বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৪,০০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ৫৭টি খালের মধ্যে খনন হচ্ছে না ২১টি, যে কারণে জলাবদ্ধতা নিরসন পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। এমন বাস্তবতায় জলাবদ্ধতা পুরোপুরি নিরসনে ওই খালগুলো খননের সিদ্ধান্ত নিয়েছেন নতুন মেয়র। থোক বরাদ্দ চেয়েছেন মন্ত্রণালয়ে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে নগরীর পশ্চিম বাকলিয়ার বড় কবরস্থানে ৯০০ মিটার কৃষিখালের উদ্বোধন করেন মেয়র। জানান, জনগণের মতামত উপেক্ষা করে অতীতে প্রকল্প নেওয়ায় সুফল মেলেনি। মেগা প্রকল্পের নামে হয়েছে লুটপাটও। ২১টা খাল যদি নতুনভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়, অবশ্যই আমরা পুরানো ড্রেনেজ মাস্টার প্ল্যানের সাথে ১৬ সালের এটা কম্বিনেশন করে সমন্বয় করে আমরা এগুলো কাজ করব। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, অবৈধ দোকানপাট ও ভবন নির্মাণ এবং ময়লা আবর্জনা ফেলার কারণে বাড়ে জলাবদ্ধতা। আগামীতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি খাল দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে বলেও জানান তারা। অ্যাওয়ারনেসের পাশাপাশি আমরা কিন্তু এনফোর্সমেন্টে যাব এবং আগে হয়তো ম্যাজিস্ট্রেটরা উলুতে গলিতে আসে নাই, এখন কিন্তু ম্যাজিস্ট্রেটরা উলুতে গলিতে আসবে। আজকে করলাম, কালকে আবার ফেলবে। সো গণসচেতন যদি আমরা না হই তাহলে এটা বন্ধ হবে না, এটা আবার বন্ধ হবে, আবার সেই ময়লাগুলো আসবে। সো আমরা গণসচেতনার জন্য আরো একটু চেষ্টা করতেছি। এদিকে যানজট কমাতে পে পার্কিং চালু করেছে সিটি কর্পোরেশন। পাইলট প্রকল্পের অংশ হিসাবে এদিন সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একটি সড়কের উদ্বোধন করেন সিটি মেয়র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।